আমাদের শরীরের মধ্যে যত রক্তের নালী আছে এই নালীগুলোর মধ্যে যখন প্রেশার খুব বেড়ে যায় সেইটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। এবং এইটার প্রভাব সারা শরীরের সব জায়গায়, যেহেতু রক্তের নালী আছে প্রত্যেকটা জায়গায় খারাপ কিছু প্রভাব পড়ে। যেমন ব্রেইনের মধ্যে অ্যাটাক হইতে পারে, তা ব্রেইন অ্যাটাককে আমরা এক কথায় বলি স্ট্রোক। হার্ট অ্যাটাক যেমন আমরা বলি না, এরকম ব্রেইন যদি হচ্ছে কোনো কারণে উচ্চ রক্তচাপের কারণে আক্রান্ত হয় তখন সেটাকে স্ট্রোক বলি। এবং স্ট্রোকের কারণে অনেকে দেখা যায় না যে প্যারালাইসিস হয়ে গেছে, হাত পা চলতেছে না, কানে শুনতেছে না, চোখে দেখতেছে না, এই প্রবলেম হইতে পারে। এবং ভয়ঙ্কর যেটা, উচ্চ রক্তচাপের একটা ইংলিশ হচ্ছে হাইপার টেনশন, এটাকে অ্যাডজেক্টিভ করলে হাইপার টেনসিভ। ব্রেইনের একটা ইন্টারেস্টিং নাম আছে, সেটা হচ্ছে সেফালো, হাইপার টেনসিভ এনসেফালোপ্যাথি, এটা হইতে পারে। ব্রেইনের মধ্যে কয়েকটা গর্ত আছে, তার মধ্যে বাম দিকে একটা গর্ত আছে যার নাম হচ্ছে লেফট ভেন্ট্রিকল, সেটা তার কাজের যে ক্ষমতা সেটা নষ্ট করে ফেলতে পারে, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর বলে। আর কি হইতে পারে, আমাদের যে ব্রেইনটা তার তিনটা স্তর আছে, একটা হচ্ছে ডুরা ম্যাটার, তার নিচে অ্যারাকনয়েড, তারও নিচে সাব পায়াবিটা। অ্যারাকনয়েডের নিচে যেটা আছে সেটাকে বলে সাব অ্যারাকনয়েড, সেইখানে রক্তক্ষরণ হতে পারে, যেটাকে বলে সাব অ্যারাকনয়েড হেমোরেজ। তার মানে উচ্চ রক্তচাপের কারণে ব্রেইনে চারটা বড় বড় প্রবলেম দেখা যায়। একটা হচ্ছে ব্রেইন অ্যাটাক, যেটা প্রথমে বলছে স্ট্রোক, প্যারালাইজড হয়ে যেতে পারে, চোখে কানে শোনা। কেন এটা হয়? কারণ ব্রেইন সবগুলোর সেন্টার বসে আছে, কোনো কারণে যেই সেন্টারটা ডিস্টার্ব হয়ে যাবে সেই সেন্টারের কাজ ঠিকভাবে চলবে না। যেমন দেখার সেন্টার আছে, শোনার সেন্টার আছে, হাত পা নড়ানোর সেন্টার আছে, যেই জায়গায় প্রবলেম সেই সেন্টারের কাজ বিঘ্নিত হয়ে যাবে। এরপরে কি হইতে পারে, আমাদের ব্রেইনের যে কয়েকটা গর্ত আছে তার মধ্যে বাম দিকের একটা গর্ত যার নাম লেফট ভেন্ট্রিকল, সে ঠিকভাবে কাজ করতে না পারলে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর হবে। ব্রেইনের যে অনেকগুলো হচ্ছে যে আবরণ আছে যেটাকে মেনিনজেস বলে, তার মধ্যে একটা মাঝখানের যে স্তর আছে অ্যারাকনয়েড, তার নিচে রক্তক্ষরণ হইতে পারে, যেটাকে বলে সাব অ্যারাকনয়েড হেমোরেজ। আরেকটা হইতে পারে হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি। এরপরে ব্রেইনের পরে আমরা চোখ, এই চোখের মধ্যে রেটিনা আছে, রেটিনা ড্যামেজ হয়ে যেতে পারে। তারপরে কি হইতে পারে, এই প্যাপিলিওডিমা, তার মানে চোখের মধ্যে আরেকটা সমস্যা যেটা আছে, এখানে দেখা যাবে একদম চোখ, হ্যাঁ, প্যাপিলা যে আছে সেইটার মধ্যে হচ্ছে যে ইনফেকশন হয়ে একদম ভরাট হয়ে গেছে জিনিসটা। তারপরে নিচের দিকে যদি আমি হার্ট আছে, কয় না হার্ট অ্যাটাক করে লোকটা মারা গেছে। যেমন ব্রেইন অ্যাটাক হচ্ছে স্ট্রোক, হার্ট অ্যাটাক এইটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা হইতে পারে। এরপরে ওই যে কেন ভাই আমার টেনশনের কারণে বুক ধরার পর হ্যান ত্যান সমস্যা হচ্ছে, হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, অ্যানজাইনা পেক্টোরিস। আবার একটু রেস্ট দিলাম তারপরেও তার কমছে না, আনস্টেবল অ্যানজাইনা, এটা হইতে পারে। এরপর আমাদের কিডনি আছে, কিডনির মধ্যে ওই যে রেনাল, যেটাকে আমরা কিডনিকে অন্যভাবে নাম দিতে পারি, রেনাল ড্যামেজ হইতে পারে, রেনাল ফেইলিওর হইতে পারে। তার মানে হচ্ছে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, রক্তের নালীর মধ্যে যদি প্রেশার বেড়ে যায়, তাহলে মাথা থেকে শুরু করে সারা শরীরের সমস্ত ইম্পর্টেন্ট জায়গায় প্রবলেম তৈরি হয়। বাঁচার বুদ্ধিটা কি? আমরা জানি যে রক্তের চাপ কমতে পারে পটাশিয়ামযুক্ত খাবার খাবো। পটাশিয়ামযুক্ত খাবার কোথায় আছে? যেমন ডাবের পানিতে আছে। এরপরে দেখবো যে ফলমূল যেটা আছে সেটার মধ্যে। তার মানে ন্যাচারাল যেই খাবারটা সেইটার মধ্যে সাধারণত পটাশিয়াম বেশি থাকে, এবং পটাশিয়াম বেশি থাকে মানে রক্তের চাপটা কমে যাবে। আর রক্তের চাপ বাড়ে কেন? যেই খাবারের মধ্যে লবণ বেশি আছে। যত রকমের প্যাকেটজাত খাবার আছে সব হচ্ছে পচা খাবার, এই যে চিপস, তারপরে যত রকমের ওই যে ইয়ে আছে না, ওটাকে কি বলে, কোল্ড ড্রিঙ্কস অনেকে খায়, কিন্তু এই যে কি কি ওটার নাম কি, যে স্প্রাইট স্প্রাইট কী কী আছে, এবং এনার্জি ড্রিঙ্কস, এগুলো আর ভয়ঙ্কর খারাপ। এইটার মধ্যে কি আছে, চিনি আছে, সোডিয়াম বেশি আছে, রক্তের চাপ ক্রমাগত বেড়ে যায়, মাথা থেকে শুরু করে শরীরের সমস্ত অঙ্গ ধ্বংসের দিকে চলে যায়। তাহলে বাঁচার বুদ্ধি হচ্ছে প্যাকেটজাত খাবার বাদ, পচা খাবার বাদ, প্রক্রিয়াজাত খাবার বাদ, ওই খাবারটা খাবো যেটা ন্যাচারালি পাবো, এবং আমার সারা শরীরের সমস্ত রক্তের নালী সুন্দর করে চমৎকারভাবে ভালো প্রেশারে কাজ করতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।